নাগরিক কমিটি চুদাও। আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও সহ্যগণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না। এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। যখন তোমাদেরকে ভিতরে বইরা রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আজকে বাংলাদেশে একটি উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। আমাদের বর্তমান সময়ের ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ কি বললেন যে ফেসিবাদ এবং এই বর্তমান সময় নিয়ে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে তিনি কিছু কথা বলার যে ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, কি ছিল সেই ঘটনা আপনাদেরকে সেই ভিডিওটি এই মাত্র প্লে করবে এবং আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের মধ্যে একটা রই রই কাণ্ড চলতেছে। কবে এই ডক্টর ইউনূসকে পদত্যাগ করে সরানো যায় আর বিএনপি চলে আসবে। আর এক ফেসিবাদের কাছ থেকে যদিও মুক্তি পেয়ে গেছে বাংলাদেশ, কিন্তু আরেক ফেসিবাদের কাছে আটকা পড়ে যাচ্ছে এবার আমাদের বাংলাদেশ। এই সোনার বাংলাদেশ হয়তোবা এই মানুষগুলো আর বাঁচবে না। একজনের স্বৈরাচারের কাছ থেকে ক্ষমতা নিয়ে আমরা আরেকজন স্বৈরাচারকে আমরা ক্ষমতা দিচ্ছি, এই ব্যাপারগুলোই বললেন তারা। সন্দীপ ভাই, আজকের ভিডিওটি একাধারে সকল তথ্য থাকছে, আপনারা না টেনে সম্পূর্ণ বিরোধী এই ব্যাপারে নিয়ে কি বলেন বিপিনুর এবং কি বলেন উপদেষ্টা, আপনারা কাকে নির্বাচিত করবেন এই ব্যাপারটি ক্লিয়ার করলেন তারা। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। নাগরিক কমিটি চুদাও। আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। 111-এর আর্মি সরকারের কলেজে আমরা ছিঁড়েছি, আমরা বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন, খুনি হাসিনার কলেজা ছিঁড়ে খাবো। খেয়েছি না? 111-এর আর্মি সরকারের কলেজে আমরা ছিঁড়েছি, আমরা আমাদেরকে এড়িয়ে বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন। কোথায় শহীদুল আলম? যে শহীদুল আলম সড়ক আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন। কোথায় কাজল? শফিকুল ইসলাম কাজল গুম হয়েছিলেন, জেলে ছিলেন। এরকম কতজনের নাম বলবো? অসংখ্য বিপ্লবীদেরকে আপনারা এড়িয়ে অনভিজ্ঞ এনজিও সমিতি দেশ চালাচ্ছেন না? প্রত্যেকটা সেক্টরে খারাপ অবস্থা। দ্রব্যমূল্যের দাম কমেছে, এবার কমেছে। দ্রব্যমূল্যের দাম কমেছে, কেন কমে নাই? কেন কমে নাই? এদেশ খুনি হাসিনার পদত্যাগের বা পালিয়ে যাওয়ার একটা মৌলিক কারণ ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেমেছে? থামে নাই। কেন থামে নাই? আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের? বাইডেনের বা মোদির? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় চলবেন, জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। এই হচ্ছে জনগণের উপদেষ্টা। যদি তা না করেন তাহলে থাকতে দিব না। সোজা বাংলা, নাগরিক কমিটি চুদাও। নাগরিক কমিটিতে আমরা আমাদের রক্ত দিয়া, জীবন দিয়া 15 বছরের নেতা কর্মীরা কোথায়? 15 বছরের নেতা কর্মীরা কোথায়? পল্টন থেকে শাহবাগ, পল্টন থেকে প্রেস ক্লাব, প্রেস ক্লাব থেকে শাহবাগ, শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়। সেই চেনা মুখগুলো কোথায়? চেনা মুখগুলো কোথায়? যারা রক্ত দিয়েছে, জেল কেটেছে, রক্ত দিয়েছে, জেল কেটেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুমের শিকার হয়েছে, বছরকে বছর জেলে ছিল, তারা নাগরিক কমিটিতে আছে। নাগরিক কমিটি করেন, সমস্যা নাই। কিন্তু যারা রক্ত দিয়েছে,
শ্রম দিয়েছে, 15 বছরে মেধা দিয়েছে, রাজপথে রক্ত ঢেলেছে, জীবন দিয়েছে, জীবন হুমকির সম্মুখীন ছিল, বাড়ি ঘরে যেতে পারে নাই, মামলা আর মামলা। সচিবদেরকেও বলি, 15 বছর যারা হাসিনার গোলামি করেছ তারা তাড়াতাড়ি চলে যাও। 1 মাস কিন্তু এনাফ সময়, এখনো যাও নাই, এখনো খুনি হাসিনার হয়ে আনসার বিদ্রোহ করছো, এখনো খুনি হাসিনার হয়ে পল্লী বিদ্যুতের বাহিনী নামাচ্ছ, হিন্দুদের বাহিনী নামাচ্ছ, হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছো, পানি ছেড়ে দিয়েছ। অর্থাৎ এই যে নিরীহ জনগোষ্ঠী তাদেরকে পানিতে মেরেছ। শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ভাতে মারবো, পানিতে মারবো। 74-75 সালে শেখ মুজিবুর রহমান বাঙালি জনগোষ্ঠীকে দুর্ভিক্ষে মেরেছিল। এই দুর্ভিক্ষে যে মারা, দুর্ভিক্ষে কত লক্ষ লোক মারা গেছে সে পরিসংখ্যান কোনো সরকার এখনো দেয় নাই। তা বলেছিল ভাতে মারবো, তিনি ভাতে ঠিকই মেরেছিলেন, তার সাঙ্গ ফাঙ্গ দিয়ে ভাতে মেরেছিলেন। তারপরে পানিতে মারার কথা বলেছিলেন। যে সরকার ছিল তাদের সাথে জনগণের ম্যান্ডেট না থাকায় তারা ছিল একটি নতজানু সরকার। আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যখন তারা কথা বলতো, তারা কিভাবে মাটির দিকে তাকিয়ে মাথা মস্তক নিচু করে ডিলিংস করে আসতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই, মস্তক নিচু করে না। আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই, দলীয় স্বার্থের জন্য না। যারা সীমান্তে এখনো আগের নতজানু সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে তাদেরকে আমরা স্পষ্টভাবে দেশের জনগণের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিতে চাই। এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। বাংলাদেশের মানুষ শুধু স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষ অনেক বিলাসিতা চায় না। বাংলাদেশের মানুষ 3 বেলা খেয়ে তাদের যে মৌলিক অধিকার সেগুলো পেয়ে শান্তিতে সুখে বসবাস করতে চায়। শুধু 16 বছর না, অনেকেই বলে থাকেন গত 53 বছরেই এদেশের উপরে শুধু জঞ্জাল জমা হয়েছে। আমরা এটি নিশ্চিত করতে চাই, আগামীর বাংলাদেশ তৈরি হবে জনগণের প্রণীত রূপরেখায়। আপনারা যে রূপরেখা দেবেন, আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা ক্যাবিনেটে বসে সেটি বাস্তবায়নের দায়িত্ব পালন করে যাব। শুধু দর্শক চলুন এবার আমরা বিভিন্ন কথাটা বলে শুনে আসি যে আসলে বাংলাদেশের মধ্যে আপনারা নির্বাচিত করতে যাচ্ছেন আর একজন দলকে দিতে যাচ্ছেন, আর তারা ঠিক আওয়ামী লীগের সৎ ভাই বলা যায়, তারা সেম ওই রকম কাজগুলো করবে, এরকম বলতেছে নেটিজনরা। আর এর মাধ্যমে আমাদের বাংলাদেশ আবার ডুবে যেতে যাচ্ছে, চাঁদাবাজদের হাতে চলে যাবে, বাংলাদেশের মানুষ কোনোভাবেই বাঁচতে পারবে না এই ফেসিবাদদের কাছ থেকে। শেষমেশ বাংলাদেশ হয়তো বা তারা এই রাজ্যকতা চালাবেন ঠিক আওয়ামী লীগের পুনরূপ, এটা বলছেন, ধারণা করেছেন বিভিন্ন, এবং বিএনপিরা ঠিক এইভাবে উত্থান ঘটাচ্ছেন। আরো কি বললেন বিভিন্ন, চলুন আমরা তার বক্তব্য শুনে আসি, তাহলে সবকিছুর উত্তর মিলতে যাচ্ছে। চলুন ভিডিওটি দেখে আসি। এই সরকার কতদিন থাকবে সেটা নিয়ে প্রায় প্রশ্ন হয়, আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে আমরাও বলেছি, যেহেতু আমরা 42টি দল এতদিন মৌলিক দাবিতে একমত হয়ে আমরা আন্দোলন করেছি, সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপৎ আন্দোলনকারী দল বিবেচনা করবে, এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের বক্তব্য শুনেছেন। আমরা শেখ হাসিনার পতন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে আমরা যে 42টি রাজনৈতিক দল যারা রাষ্ট্র সংস্কারের একটি দফা কর্মসূচি দিয়েছিলাম,
এখন সকলে রাষ্ট্র সংস্কারের দাবি তুলছে। আমরা কিন্তু এটা গত 1 বছর আগেই দিয়েছি। সেই জায়গা থেকে এটাকে কিভাবে জনগণের মাঝে রাজনৈতিক মহল এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া যায়, এটার পক্ষে জনমত গঠন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আর কিছু বিষয় আপনারা ইতিমধ্যেই আমাদের ক্ষোভের জায়গা থেকে কিছু কথা আমরা বলেছি, সেটাও আমরা ব্যক্তিগতভাবে জানিয়েছি। তৃণমূলের দু একটি বিচ্ছিন্ন ঘটনা, সেটি বিশেষ করে আমির খুশি সাহেব তিনি বলেছেন, বুলু ভাই সহ আরও আপনারা জানেন যে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ছোটখাটো অভিযোগ হলেও তদন্ত ছাড়াই বড় একটা অংশ নেতৃবৃন্দকে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। সুতরাং কিছু ক্ষেত্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বিএনপির নেতাকর্মীদের নামে কিংবা তারা করলেও এটা বিএনপি দলগতভাবে সমর্থন করে না এবং বর্তমান সরকারকে স্থিতিশীল করতে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সহযোগিতা করবে। এখন এই সরকার কতদিন থাকবে সেটা নিয়ে প্রায় প্রশ্ন হয়, আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে আমরাও বলেছি, যেহেতু আমরা 42টি দল এতদিন মৌলিক দাবিতে একমত হয়ে আমরা আন্দোলন করেছি, সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপৎ আন্দোলনকারী দল বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে। পাশাপাশি আমরা সকলকে বলবো যে এখন দেশে যে একটা অস্থিরতা চলছে, আপনারা দেখেছেন গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্ররা আপনার একটা যুগান্তকারী পরিবর্তন করলো, সেই ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করার একটা চেষ্টা আজকে ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো যে এই সমস্ত ঘটনায় যারা জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারকে সহযোগিতা করা এবং এই যুগপৎ আন্দোলনে থাকা দল সহ বিরোধী দলের নেতৃবৃন্দ এইটা নিরসনের জন্য কাজ করবে। কারণ এই সরকারের সফলতা ব্যর্থতা সামনে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মানুষের উপরে বর্তাবে। সুতরাং আমরাও চাই সরকারের সাথে আমাদের যেন কোনো দূরত্ব তৈরি না হয়, সেটা সরকারকে তার কাজের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে পরিষ্কার করতে হবে। দর্শক, আপনাদের কাছ থেকে জাতি জানতে চায় যে আসলে আপনারা কাকে সাপোর্টের কথা বলতেছেন। আজকের ভিডিওর কমেন্ট বক্সে আমরা দেখতে চাই কত মানুষ কারা কারা কমেন্ট করতেছে, কে কোন দল হলে বাংলাদেশে সুনিষ্ট বাংলাদেশ গঠিত হবে, এটা আপনি বলে মনে করেন। আমরা কমেন্ট দেখতে চাই কে কোন দলকে সমর্থন বেশি করতেছেন বাংলাদেশের মধ্যে। আপনাদের মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কোন দল বাংলাদেশে আসলে আপনি খুশি হবেন, এরকম আমরা দেখতে চাই। আসলে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ের কত মানুষ আছে যারা আসলে পছন্দ করে কোন দল আসবে এই বাংলাদেশের মধ্যে, আমরা সেটা দেখতে চাই। আজকের ভিডিও পর্যন্ত। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।